বিরতির পর দেখুন সঞ্চিতা ভট্টাচার্যকে। মা বাবা দুজনেই থাইরয়েড পেশেন্ট, তাই কতটা বাড়তি সতর্কতা নিয়েছেন সঞ্চিতা দেখুন। রুটিনে বাঁধা জীবন, দিনভর হাজারো কাজের চাপ। সঞ্চিতা ভট্টাচার্য ব্যস্ত নৃত্যশিল্পী, সকাল থেকেই শুরু হয়ে যায় নাচের তালিম। বাবা মা দুজনেই থাইরয়েডের রোগী। সাংঘাতিক থাইরয়েড আছে আমার মায়ের। ছোট্ট থেকে, আমি যখন ছোট্ট তখন থেকে মায়ের থাইরয়েড। ইউ ওয়ন্ট বিলিভ 7টা করে এলট্রক্সিন খেতে হতো মাকে। বাবারও হাই ব্লাড সুগার আছে, হাড়ের এক হয়ে গেছে। ব্যস্ত সময় সারাদিন ঝরঝরে না থাকলে কাজের ভয়ানক ক্ষতি। থাইরয়েড মোকাবিলায় তাই প্রথম থেকে সতর্ক সঞ্চিতা। এখন একটু স্পিনাচ, কচি, এখন তো কচি পালং শাক পাওয়া যায়, র স্পিনাচ আর ওয়ালনাটস। আমি আলমন্ডসের জায়গায় আলমন্ডসও মাঝে মাঝে খাই, কিন্তু বেশিটা পছন্দ করি ওয়ালনাটস। ওয়ালনাটসে প্রচুর মিনারেলস তো আছেই, প্লাস ওয়ালনাটস বলে বোন হেলথকে খুব ভালো রাখে। থাইরয়েড মোকাবিলায় সঞ্চিতার ছোট্ট টিপস: ধনেপাতা। অ্যাটলিস্ট এতটা ধনেপাতা, ফ্রেশ কচি ধনেপাতা, ধনেপাতা গ্রিন, তার ভিতরে সব গ্রিন লিভসের ভাইটামিন গুণগুলোও আছে। ধনেপাতা ভীষণভাবে মেটাবলিজম বুস্টার, সারাদিন প্রচুর এনার্জি দেয়, একটু মানে স্থূলতা কম করতে সাহায্য করে, প্রচুর মিনারেলস আছে। শিক্ষার্থীরাও দিনভর চাঙ্গা থাকে ধনেপাতা, আমন্ড, খেজুর, মধু মেশানো মিক্সড জুস খেয়ে। It's really yummy and really fresh. I can feel there are lots of things inside, and it makes me feel. First, it tastes like yogurt a little bit, but I think it gives me a lot of nutrition and make me more powerful. তাই একটু সতর্ক থাকুন। ঘুম ঘুম ভাব, ত্বক খসখসে হয়ে যাওয়া বা হঠাৎ করেই চুল পড়তে শুরু করলে চিকিৎসকের পরামর্শ নিন, নয়তো এই রোগ থেকেই আগামী দিনে হাজারো রোগ বাসা বাঁধবে আপনার শরীরে। ক্যামেরায় সমীর বিশ্বাসের সঙ্গে মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, 24 ঘন্টা। ফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমার মেয়ে 12 বছর বয়স। ওর না মাঝে মাঝে গলাটা ভীষণ চুলকায়। তো গলা বাইরে চুলকাচ্ছে, ভেতরের দিকেও চুলকাচ্ছে। তা আমি কি প্রশ্ন করছি যে ওর কি থাইরয়েডের কিছু সমস্যা আছে? শুনতে থাকুন আপনি। 12 বছরের অভিজ্ঞানের প্রশ্নেরও আমরা উত্তর দেব। তার আগে গলা চুলকোয় কেন, মানে ভেতরেও ইচিং ফিলিং হয়? থাইরয়েডের সমস্যার জন্য সাধারণত গলার চুলকোনোর কথা নয়। থাইরয়েড ইনফ্লামেশন হলে গলার কাছে ব্যথা হতে পারে। সাধারণত সেটা বাইরের দিকে ব্যথা হয় এবং হাত দিয়ে ছুলে পরে সেখানে ব্যথা লাগে। তবে চুলকনির কারণ সম্ভবত থাইরয়েড নয়। আমার পরামর্শ হচ্ছে আপনি একজন ভালো ইএনটি সার্জনের সাথে কথা বলে নিন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। বেশ, অভিজ্ঞানের কথায় আসি। 50 কেজি ওজন, ও নিজেই যেটা নিয়ে বোধহয় অস্বস্তিতে থাকে এবং গরম হয় খুব। ওজন কমানোর জন্য ওকে প্রপার একটা ডায়েট চার্ট নিতে হবে, ঠিক আছে? আর আমি আগে যেটা বললাম যে কফি জাতীয় জিনিস, ওর হাইপোথাইরয়েডিজম আছে আমার মনে হয়, সেগুলো একটু রেস্ট্রিক্ট করে খেলে ভালো হয়। কিন্তু হিট করলে কফি জাতীয় যে গয়ট্রোজেনিক সাবস্টেন্সেস থাকে সেটা অনেকাংশে কমে যায়। তো অল্প পরিমাণে রান্না করে অল্প করে খাওয়া যেতে পারে, কিন্তু সোয়াবিনটা যাতে একদম অ্যাভয়েড করে সেটা দেখতে হবে। আর থাইরয়েড মেডিকেশন ও যদি খায়, তার আগে বা পরে কফি বা ক্যাফেন জাতীয় চকলেট বা কোকার মধ্যে যে ক্যাফিন থাকে সেটা খাবে না, কারণ ক্যাফেনটা থাইরয়েড হরমোনের কার্যক্ষমতাটা অনেকটা কমিয়ে দেয়। আচ্ছা, ঠিক আছে? তো এই ওষুধগুলো মেনটেন করতে হবে, একটা ভালো প্রপার ডায়েট চার্ট নিতে হবে। আর গরম লাগার কারণ ওজন কমে গেলে অটোমেটিক্যালি ওর অন্য অন্য উপসর্গগুলো ঠিক হয়ে যাবে। আর যদি এখনো নিশ্চিত না হয়ে থাকে, তাহলে একটা ডক্টরের পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন। ফোনে কেউ রয়েছেন, শুনি, বলুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমার রিসেন্টলি থাইরয়েড ধরা পড়েছে। তো আমার 7.62 থাইরয়েড আছে। তো মানে ডাক্তার আমাকে 25 পাওয়ারে খেতে বলেছেন। তো এখন আমি প্রেগনেন্ট হতে পারিনি এখনো। শুনতে থাকুন। আর কেউ আছেন? আচ্ছা, আরো একজন মহিলা আগে ফোন করেছিলেন, তার প্রেগন্যান্সি এসেছে। সেক্ষেত্রে কতটা রিস্ক ফ্যাক্টর, কি করবেন, আর ইনি হতে পারবেন কিনা প্রেগন্যান্ট? নর্মালি যখন মহিলারা প্রেগনেন্সির কথা প্ল্যান করেন, তখন আমরা চাই যে তাদের সব কিছু যেন নর্মাল থাকে, থাইরয়েডের ফাংশনও যেন নর্মাল থাকে। সাধারণত মার্জিনাল থাইরয়েড, যেটা আমরা অনেক সময় চিকিৎসা করতে চাই না, অপেক্ষা করি এবং দ্বিতীয়বার পরীক্ষা করে দেখি, তাদেরও প্রেগনেন্সির আগে, প্রেগনেন্সি যখন প্ল্যান হচ্ছে তখন আমরা ট্রিট করি, কারণ আমরা চাই সেটাও যেন নর্মাল হয়ে যায়। ডিউরিং প্রেগনেন্সি সাধারণত থাইরয়েড হরমোনের দরকারটা একটু বাড়ে, অ্যারাউন্ড 25% ডোজ বাড়াতে হয়। আচ্ছা, সুতরাং আপনার যদি প্রেগনেন্ট হওয়ার আগে 25 ডোজ চলে থাকে,
বোধহয় ডোজটা বাড়ানোর দরকার হয়ে পড়বে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি আপনার গাইনোকোলজিস্ট বা আপনার থাইরয়েড স্পেশালিস্টের সাথে কথা বলে থাইরয়েড ব্লাড টেস্ট করিয়ে আপনি ডোজটাকে অ্যাডজাস্ট করানোর ব্যাপারে পরামর্শ করুন। আর যিনি অলরেডি প্রেগনেন্ট, যিনি অলরেডি প্রেগনেন্ট তাকে হয়তো ডোজ বাড়াতেই হবে। সেক্ষেত্রে যেটা বললাম আর কি, ভয়ের কিছু নেই। ভয়ের কিছু নেই, কারণ সাধারণত 8 সপ্তাহ পরে বেবি নিজের থাইরয়েড নিজেই তৈরি করে ফেলে। সুতরাং তারপরে মায়ের থাইরয়েডের উপরে ডিপেন্ড করে। ইনফ্যাক্ট যখন আমরা থাইরয়েডের ট্যাবলেটটা খাই, ইট ডাজন্ট ক্রস আওয়ার প্লাসেন্টা, সুতরাং মায়ের থাইরয়েডের ট্যাবলেটটা বেবির শরীরে যায় না। ওকে, সুতরাং অযথা দুশ্চিন্তা করবেন না। ফোনে আরো কেউ অপেক্ষা করছেন, বলুন। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি বসিরহাট থেকে সৌম্য বলছি। বলুন। আমার মেয়ের বয়স 12। হ্যাঁ, বয়স কত? 12। হ্যাঁ, তো থাইরয়েডে আক্রান্ত। এখন বর্তমানে ওর এলটক্সিন 70, গতকাল থেকে 100, এলটক্সিন 100 খাচ্ছে। হ্যাঁ, আপনাদের এই অনুষ্ঠানটাকে ধন্যবাদ জানাই, মানে আমরা সবাই উপকৃত হচ্ছে এতে। হ্যাঁ, একটু কাইন্ডলি বলবেন ওর খাবার বা। নিশ্চয়ই আপনি শুনতে থাকুন, উত্তর পাবেন। আর কে আছেন? হ্যালো, হ্যাঁ, আমি কৃষ্ণনাজি হাজবেন্ড বলছি। আমার মিসেসের ফর লাস্ট 20 ইয়ার্স ধরে থাইরয়েড আছে। ও খুব রোগা হয়ে যায়, প্লাস সি ইজ অলসো ব্লাড সুগার প্রেজেন্ট। তো মোটামুটি কন্ট্রোল, ওষুধের কন্ট্রোলেই আছে। তো ফুডটা কেউ যাতে মোটা হতে পারে বা ওয়েট বাড়তে পারে। নিশ্চয়ই শুনতে থাকুন, দুটোই মৌমিতার জন্য প্রশ্ন। প্রথম জনের 12 বছরের মেয়ে, হাইপোথাইরয়েডিজম, যাতে ওজনটা বেশি হয়ে যাচ্ছে। তো ওজন কমানোর জন্য যা যা দরকার সেগুলো করতে হবে, প্লাস এক্সারসাইজ করতে হবে, খাওয়াটা সেরকম ভাবে কম খেতে হবে, খুব সুগারি ফুড, প্রসেস ফুড, বাইরের খাবারটা একটু কম, জাঙ্ক ফুডটা কম খেয়ে আমি একটু ফাইবার রিচ খাবার যেমন স্যালাড, তারপরে স্যুপ, এই জাতীয় জিনিসগুলো বেশি খাবো। প্রোটিন বেশি না ভেজিটেবলস এর উপর বেশি? প্রোটিন নরমাল, বিকজ এখন গ্রোয়িং পিরিয়ড, ওর তো প্রোটিন যেরকম নরমাল দরকার হয়, মাছ মাংস ডিম আমরা যেরকম রোজকার জীবনে খাই সেটা খাবো, কিন্তু সেটা কম তেলে যাতে রান্না হয়, খুব ক্যালোরি ডেন্স যাতে না হয়ে যায়। স্যালাড সবজি যাতে আমার ডায়েটে থাকে রোজ, সেটা আমি দেখবো। হয়ে গেল প্রথম জন। আর সেকেন্ড জন হচ্ছে হাইপারথাইরয়েডিজম, রোগা থেকে মোটা হব কি করে। হাইপারথাইরয়েডিজম ডায়েট কিন্তু পুরো অপোজিট, মানে এটা হাইপার অ্যাক্টিভিটি হচ্ছে, তার প্রচন্ড খিদে কিন্তু তার ওজন বাড়ছে না। সেখানে কিন্তু ফুলকপি, বাঁধাকপি এগুলো কিন্তু অ্যাড করা যেতে পারে অ্যাজ পার ইওর এক্সপার্ট কমেন্ট, ঠিক আছে? তো আপনি সেগুলো অ্যাড করতে পারেন। সয়াবিন আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। দুধ জাতীয় জিনিস খেতে হবে, প্রত্যেকটা নিউট্রিয়েন্টস থেকে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভাইটামিনস এন্ড মিনারেলস থেকে, যাতে আমাদের সারাদিনে আমরা খাই সেভাবে দেখতে হবে। কোনো একটা ফুড গ্রুপের উপর আমরা ডিপেন্ড করব না। আর দরকার হলে যদি নর্মাল খাবারে তার ওজন না বাড়ে, কিছু অ্যাডিশনাল সাপ্লিমেন্ট, যেমন হরলিক্স, কমপ্ল্যান আমরা বাড়িতে খাই, সেরকম কিছু অ্যাডিশনাল সাপ্লিমেন্ট, অনেক রকম সাপ্লিমেন্ট আছে, সেগুলো আমরা দিয়ে থাকি ওজন বাড়ানোর জন্য। সময় একদম শেষ, আমি সাম আপ করবো একেবারেই। যারা থাইরয়েডের কারণে মোটা হয়ে যাচ্ছেন তারা কপি জাতীয় জিনিসগুলো কম এবং বয়েল করে খাবেন, সয়াবিনটা অ্যাভয়েড করবেন। যারা থাইরয়েডের কারণে রোগা হয়ে যাচ্ছেন তারা বেশি করে এগুলোই খাবেন। সুস্থ থাকুন, চোখ রাখুন অপৃত 24-এ।